তো বন্ধুরা, খুবই গরম পড়েছে। এই গরমের মধ্যে আইসক্রিম খেতে কার না মন চায়। তো বাইরে না গিয়ে বাড়িতেই ম্যাঙ্গো আইসক্রিম আমি তৈরি করে দেখাবো আপনাদের খুব সহজ পদ্ধতিতেই। তাহলে চলেন শুরু করা যাক কিভাবে এই ম্যাঙ্গো আইসক্রিমটা আমি বানাই। এই ম্যাঙ্গো আইসক্রিম করতে যে উপকরণগুলো লাগবে সেই উপকরণগুলো আপনাদের একটু দেখিয়ে দিই। 4টা গোপালভোগ আম নিয়ে নিয়েছি, হাফ লিটার দুধ নিয়েছি, আমসত্ত্ব নিয়েছি, কর্নফ্লাওয়ার 2 চামচের মতো নিয়েছি, আর চিনি নিয়ে নিয়েছি। দুধটা গরম হতে বসিয়ে দিয়েছি, আর একটু দুধ উঠিয়ে কর্নফ্লাওয়ারের মধ্যে গুলে নেব। আর এই দুধটা জাল দিয়ে অর্ধেক করে নেব শুকিয়ে। এটা গুলিয়ে রেখে দেবো এখন। বন্ধুরা, দুধটা ততক্ষণ ফুটুক, আমি আমগুলো ছিলে নিই। সবগুলো আম চোচা ছিলে নিয়েছি, এখন কেটে নেব আমগুলো। আমগুলো কাটা হয়ে গেছে, আর এদিকে দুধটা অনেকটা ঘনত্ব হয়ে এসেছে, আর একটু ঘন হবে। তারপরে চিনি আর কর্নফ্লাওয়ার গোলটা দিয়ে দেবো এর মধ্যে। আইসক্রিম কখন হবে? আইসক্রিম আদি বাবা, আইসক্রিম বিকেলে আমরা সবাই মিলে খাবো। হ্যাঁ, আইসক্রিমটা এখন তৈরি করছি, ফ্রিজের মধ্যে রেখে জমাবে, তারপরে আমরা সবাই মিলে আইসক্রিম খাবো। ঠিক আছে, তুমি এখন খেলাধুলা করো, আমরা পরে খাবো। ঠিক আছে, যাও এখন। দুধটা জাল পাড়তে পারতে হাফ হয়ে গেছে, এখন চিনি দিয়ে দেবো এর মধ্যে, আর কর্নফ্লাওয়ারের ঘোলটা দিয়ে দেবো। কর্নফ্লাওয়ার ঘোলটা দেওয়ার পরই কিন্তু অনেকটা ঘনত্ব হয়ে আসবে দুধটা। এখন আরেকটু ফুটিয়ে নেব যাতে চিনিটা গলে যায়। দুধের কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। দেখেন, দুধটা অনেকটা ঘন হয়ে গেছে, এখন নামিয়ে নেব। সুন্দর একটা মিক্সির জার নিয়ে নিয়েছি, এই আমগুলো এখন এর মধ্যে দিয়ে দিব। দুধটাকেও ঠান্ডা করে নিয়েছি, এখন মিক্সির মধ্যে দিয়ে দেবো এটা। আম আর দুধটাকে একসঙ্গে মিক্সিতে ব্লেন্ড করে নেব। বন্ধুরা, এখন মিক্সিতে ব্লেন্ড করে নেব। ভালো করে 2 মিনিটের মতো ব্লেন্ড করে নেব। আমটা যেন একটু দলা দলা না থাকে ভিতরে। বন্ধুরা, খুব সুন্দর ব্লেন্ড হয়েছে, দেখেন আপনারা, ক্রিমের মতন হয়ে গেছে। ঠিক আছে, এটা রেখে দিই। প্রথমে যে আমসত্ত্বটা দেখিয়েছিলাম সেই আমসত্ত্বটা আইসক্রিমের মধ্যে যাওয়ার পালা চলে এসেছে, তার আগে আমি পিস পিস করে কেটে নেব। আমসত্ত্বটা এখন কেটে নিচ্ছি। এটা আমি আর এক বছর আমসত্ত্বটা বানিয়েছিলাম, এই বছর এখনো বানাইনি আমসত্ত্ব। এখন পিস পিস করে কেটে নেব। প্রথমে একটু আমসত্ত্ব ছিটিয়ে দেব। আমসত্ত্বগুলো আমি ছোট ছোট করে পিস পিস করে কেটে নিয়েছি।
তারপর আম আর দুধের ব্যাটারটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। তারপরে কিন্তু আমি আবার একটু আমসত্ব ছিটিয়ে দেবো। সম্পূর্ণ ব্যাটারটা ঢেলে দেবো। আমি সব দিক যেন ভালোভাবে সেট হয়ে যায় তার জন্য একটু করে নিচ্ছি। তারপর বাকি যে আমসত্বটা কাটা আছে সব কটা ছিটিয়ে দেব। এখন ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি। আর এটা ডিপ ফ্রিজে রেখে 6-7 ঘন্টার মতন রেখে দেব। আবার বিকেলে আপনাদের সাথে দেখা হচ্ছে সবার সঙ্গে নিয়ে একসঙ্গে। বন্ধুরা, বিকেল হয়ে গেছে, 6-7 ঘন্টার মতন হয়ে গেছে। এখন আমি ফ্রিজ থেকে এখনও আইসক্রিমটা বের করিনি। চলে এসেছি আমি কলা পাতা কাটতে। তো এই কলা পাতা দিয়ে আমি কী করব ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন আপনারা। তাহলে চলেন কলা পাতাটা কেটে নিই। আমি এখন কলা পাতা কেটে নিচ্ছি। তাহলে চলেন। আইসক্রিমটা নিয়ে চলে এসেছি। আইসক্রিমটা খুব সুন্দর জমে গেছে। এখন আইসক্রিমটা সাইডে রেখে কলা পাতাটা কেটে নিচ্ছি। আজকের আইসক্রিমটা আমি কলা পাতার উপরে পরিবেশন করব, তার জন্য কলা পাতাটা কাটা। বাড়ির সকলে মিলে বসে পড়েছি আইসক্রিম খেতে। আর এখন আইসক্রিমটা খোলার পালা, খুলছি। দেখেন কত সুন্দর জমে গেছে। এখন সবাইকে দিব। দেখেন কত সুন্দর জমে গেছে। এখন আমি একটা একটা করে প্লেটে বেড়ে দিচ্ছি। মা তো এখন যাবে না, আসবে না। মামামু চলে এসেছে এখানে আইসক্রিম খেতে। ঘুমিয়েছিল, ঘুম ভেঙে গেছে, রেডি হচ্ছে জামা টামা পরে। তো আমি এক এক করে সবাইকে দিব, কেমন হয়েছে বলবে। হ্যাঁ নেন, খেয়ে বলেন কেমন হয়েছে। দেখো, এই যে দেখো তো, খুবই হাওয়া বইছে। আর বিকেলে হাওয়া বইছে, গোটা দিন ভরে সেই গরম ছিল। কেমন হয়েছে? ভালো হয়েছে। খুব ভালো হয়েছে। এখন দিদা চলে এসেছে, আইসক্রিম দিদাকে খেতে দেব, কেমন হয়েছে বলবে। বলো কেমন হয়েছে খেয়ে। ভালো হয়েছে। রাধিকাও খাচ্ছে। খুব ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে। আমি খেয়ে দেখি কেমন হয়েছে। সবার তো খুবই ভালো লেগেছে। না, সত্যি দারুণ হয়েছে। একবার বাড়িতে ট্রাই করবেন আপনারা, আর আমাকে কমেন্টে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থাকবেন। টাটা, বাই বাই, আজকের মতন।